দক্ষিণ আমেরিকার ফুটবলের উত্তেজনা সবসময় বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। যখন লড়াইটা হয় আর্জেন্টিনা এবং ইকুয়েডরের মতো দুই শক্তিশালী দেশের মধ্যে, তখন সেই রোমাঞ্চ পৌঁছে যায় এক ভিন্ন উচ্চতায়। 2026 সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ইকুয়েডর। আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচের বিস্তারিত সময়সূচি, খেলার স্থান এবং বাংলাদেশ থেকে আপনি কিভাবে এটি সরাসরি উপভোগ করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসা যাক এই ঐতিহাসিক লড়াইটি কোথায় অনুষ্ঠিত হবে সেই প্রসঙ্গে। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই বছরের টুর্নামেন্টের আয়োজক হিসেবে প্যারাগুয়েকে নির্বাচন করেছে। ইকুয়েডর এবং আর্জেন্টিনার এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারাগুয়ের ফার্নান্দো দে লা মোরা শহরের বিখ্যাত এস্তাদিও এমিলিয়ানো ঘেজিতে। এই স্টেডিয়ামটি তার চমৎকার পরিকাঠামো এবং ফুটবলীয় ঐতিহ্যের জন্য পরিচিত। এই মাঠেই দুই দেশের তরুণ নারী ফুটবলাররা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবেন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ম্যাচের সময়সূচি নিয়ে। আন্তর্জাতিক পঞ্জিকা অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 2026 সালের 7 ফেব্রুয়ারি। তবে বাংলাদেশের দর্শকদের জন্য সময়ের হিসাবটি একটু ভিন্ন হবে। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ আমেরিকার সাথে বাংলাদেশের সময়ের একটি বড় ব্যবধান রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ থেকে এই ম্যাচটি সরাসরি দেখা যাবে 2026 সালের 8 ফেব্রুয়ারি ভোরে। নির্দিষ্ট করে বললে বাংলাদেশ সময় অনুযায়ী 8 ফেব্রুয়ারি রাত 3টার সময় এই খেলাটি শুরু হবে। অর্থাৎ যারা এই রোমাঞ্চকর লড়াইটি সরাসরি দেখতে চান তাদের 8 ফেব্রুয়ারি ভোর রাত 3টায় প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ থেকে এই ম্যাচটি কিভাবে সরাসরি দেখা যাবে তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। সাধারণত এই ধরনের টুর্নামেন্টগুলো বাংলাদেশের স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয় না। তবে আধুনিক প্রযুক্তির যুগে এটি দেখা এখন অনেক সহজ। এই টুর্নামেন্টের সকল খেলা সরাসরি সম্প্রচার করার দায়িত্ব পেয়েছে ফ্যানাটিক্স নামক একটি আন্তর্জাতিক মাধ্যম। আপনি তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই খেলাটি উপভোগ করতে পারবেন। এছাড়াও দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা অনেক সময় তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাতায় এই ম্যাচগুলো সরাসরি প্রচার করে থাকে। তাই খেলার নির্দিষ্ট সময়ে এই মাধ্যমগুলোতে নজর রাখলে আপনি কোনো খরচ ছাড়াই খেলাটি দেখার সুযোগ পেতে পারেন। ম্যাচের ময়দানি লড়াই নিয়ে কথা বলতে হয়, আর্জেন্টিনা দল সবসময় তাদের শৈল্পিক ফুটবল এবং অসাধারণ কৌশলগত খেলার জন্য সমাদৃত। তাদের অনূর্ধ্ব-20 নারী দলটি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত এবং তাদের রক্ষণভাগ থেকে আক্রমণভাগ পর্যন্ত প্রতিটি জায়গায় প্রতিভার স্বাক্ষর রয়েছে। অন্যদিকে ইকুয়েডর দল গত কয়েক বছরে নারী ফুটবলে অভাবনীয় উন্নতি করেছে। তাদের মূল শক্তি হল শারীরিক সামর্থ্য এবং দ্রুতগতির প্রতি আক্রমণ। ইকুয়েডরের এই গতিশীল ফুটবল আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে এবং পরবর্তী ধাপে যাওয়ার পথ প্রশস্ত করতে এই ম্যাচে জয় পাওয়া দুই দলের জন্যই অত্যন্ত জরুরি। এই ম্যাচটি কেবল একটি প্রতিযোগিতামূলক লড়াই নয়, বরং এটি ভবিষ্যৎ তারকাদের চিনে নেওয়ার একটি বড় মঞ্চ। আজকের এই তরুণ নারী ফুটবলাররাই আগামী দিনে বিশ্ব ফুটবলের মূল আসরগুলোতে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবেন। তাই আপনি যদি ফুটবলের প্রকৃত অনুরাগী হয়ে থাকেন তবে প্যারাগুয়ের মাটিতে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের এই ধ্রুপদী লড়াইটি দেখা আপনার জন্য আবশ্যক। আপনার প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে এবং ভোর রাত 3টার সময়টি মনে করিয়ে দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ফুটবলের এরকম আরো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।